সকলেই তিলাওয়াতের শুরুতে একটু তাওবা এবং দোয়া পড়ে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. شكرا لكم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. شيطان الرجيم. شيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. ربي زدني علما. رب زدني. ربي زدني علما. رب يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا وتمم علينا بالخير. بالخير. رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقهوا قولي. আচ্ছা, আমরা আরবি হরফগুলো একবার পড়ে নিই সবাই, আমার সাথে সাথে পড়ুন। আলিফ, ألف বা, باء তা, تاء হা, هاء জিম, جيم হা, هاء খ, خاء দাল, دال দাল, زال র, راء জা, زا সিন, سين শিন, شين صاد، صاد ضاد، ضاد طاء، طاء ظا، ظا عين، طاء عين، عين غين، عين পরের হরফ غين، عين ফা, عين فاء قاف، قاف كاف، كاف كف، كاف لام،
মিম, ميم নুন, نون ওয়াও, واو হা, ها হামজা, হামজা, حمد হামজা, হামজা, هم همزة ইয়া, আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে না নাকি আপনারা পড়তেছেন না বুঝতেছি না। সাউন্ডের সমস্যা করতেছে যাইতে সাউন্ড শুনতে? সাউন্ড শোনা যাইতেছে ঠিকঠাক? করে নেই যার কারণে ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি কালকে ফটোটাকে দিব জি 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 বুঝি নাই। কালকে যে নেটের বাইরে ছিলাম তো যার কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই তো কালকে ফটোটাকে দিব হুজুর হ্যাঁ কালকে পড়া ছিল হচ্ছে আরবি হরফগুলো, ঠিক আছে? আরবি হরফের ওয়েট, হ্যাঁ পড়েন আরবি হরফগুলো। জি হুজুর আচ্ছা দিতেছি। আলিফ আলিফ, আলিফে টান দেওয়া যাবে না, আলিফ, আলিফ। ফা আচ্ছা আলিফে টান দেওয়া যাবে না, দেখেন আলিফে ঠিক করেন, আলিফ, 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 আলিফ বা তা সা জিম হা হ দাল জাল জাল র নাই, জাল, জাল, জা নরম করে, জাল, জাল, জাল জাল, জা, জাল নরম করে, জাল, জাল জাল র জা সিন শিন صاد ضاد ضاء ظاء عين غين فاء قف قف لام ميم نون واو حاء حمزة يا জি মাশাআল্লাহ। সমস্যা আছে, যেমন জিমকে বলতে হবে জিম, জিম না, বলতে হবে জিম, জিম। লম্বা হাটা হচ্ছে গলার মধ্যে দিয়ে হা, 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 হলকের মধ্যে থেকে হা, হা। حاء আচ্ছা কালকে পড়া ছিল আমাদের হরুফুল ইস্তিআলা, কার হয়েছে বলতে পারবেন? জি বলেন। صاد ضاد طاء ظاء তয় জয় না, ত জ, ত জ, আরবিতে তয় জয় হয় না, বলেন ত ল। ظاء زين জিম না, খ, دال খ, খ, মনে আছে নুক্তা উপরে থাকলে খ, خاء খ, قاف غين قاف কফ, হ্যাঁ। সদ, দত, ত, জ, খ, গইন, কফ, এগুলোকে হরুফুল ইস্তিআলা বা মোটা হরফ বলে, উচ্চারণটা মোটা হয়, উচ্চারণ মোটা হয়। صاد ضاد طاء ظاء তই জয় না, তই জয় না, ضاد সদ, দ, ضاد ত, জ, ত, জ, ত, জ। শোনেন পড়ার পরেও যদি ভুল পড়েন তাহলে তো দেখা যাবে যে হবে যে আমি আমি আপনাকে ভুল পড়াইছি, তাই না? সদ, দ, ত, জ, কখনোই তয় জয় আর বলবেন না, ওটা গেছে শেষ। সদ, দ, ত, জ, খ, গইন, কফ, খ, নুক্তা কোথায় থাকে? উপরে। খ নুক্তা উপরে থাকে, নুক্তা উপরে থাকে। উপরে আচ্ছা
এখান থেকে পড়েন তো একজনে, কে পড়তে পারবেন? প্রথমটা হচ্ছে গোলহা, ঠিক আছে, প্রথমটা গোলহা, গোলহা। হা হা ত এই হামজা কফ না কাফ। কাফ হুম। জাল দাল। নুন আলিফ আলিফ আইন। আলিফ আলিফ আইন ওয়াও গইন নুক্তা আছে। হা হুম। গইন ওয়াও হা হা صاد صاد سين يا تا تا ميم تا فا ضاد دال شين با دال نا دال جل ঝা। ঝা। জাল হইলে কি হইতো, লাইনের মাঝখানে থাকতো, এই যে দাল, দাল এর উপরে নুক্তা থাকতে দাল, আর এটা নিচের দিকে গেছে, দেখছেন, নিচের দিকে। ঝা, ঠিক را আছে। جا ঝা। جا شين سا سا হ্যাঁ। سا সা। قاف لام را আইন। আইন। عين 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 ল। ল। job غين را হ। خ হ। আচ্ছা, এই লেকচার শিটটা, যারা লেকচার শিটগুলো, এগুলো আপনারা যদি দেখতে সমস্যা হয় বা পড়তে সমস্যা হয়, আপনার মোবাইল থেকে জাস্ট এভাবে চাপ দিয়ে টান দিবেন এটার উপরে, আপনার স্ক্রিন হয়ে যাবে, জুম হয়ে যাবে, ঠিক আছে। এই পিডিএফটা জুম হয় কিন্তু, এটা মনে রাখবেন, এটা জুম করা যায় কিন্তু গুগল মিট থেকে, এটা আপনি যখন ক্লাস করতেছেন জুম করে পড়তে পারবেন। হরফ উচ্চারণের পার্থক্য, 3 নম্বর থেকে আমরা 4 নম্বরে চলে আসছি। হরফ উচ্চারণের পার্থক্য, অর্থাৎ আরবি হরফ একই রকম দেখতে বা দেখার ভিন্নতা আছে, উচ্চারণ শুনতে একই রকম লাগে কিন্তু আসলে একই রকম না, ভিন্ন উচ্চারণ আছে। এইটাকে হচ্ছে হরফ উচ্চারণের পার্থক্য। হরফ উচ্চারণের পার্থক্য, এই হরফ উচ্চারণের পার্থক্য আমাদেরকে পড়তে হবে। আমরা মূল ভুলটা কোথায় করি, কখনোই আমরা বাকে তা বলি না, ঠিক আছে, বাকে তা বলি না, বা তাকে সা বলি না, সিনকে সিনকে শিন বলি না, সদকে দদ বলি না, ঠিক আছে। ভুলটা হয় হচ্ছে আমরা সিনকে সদ পড়ি, মানে সিনের মধ্যে যে উচ্চারণ আছে সদের মধ্যে একই উচ্চারণ আছে, কিন্তু উচ্চারণ একটা চিকন একটা মোটা, এই তফাৎটা করতে পারি না। তারপরে হচ্ছে আমরা তাকে ত পড়ি, দালকে জিম পড়ি, দালকে ঝা পড়ি। এই যে সমস্যাগুলো, এগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে আমরা যদি ঠিক করতে পারি, তাহলে আমাদের এই পড়াটা আরো সঠিক হয়ে যাবে, আমরা সহজে এটা ধরতে পারবো। তার জন্য আজকের এই পড়াটা হচ্ছে যে হরফ উচ্চারণের পার্থক্য, লেকচার শীট 4। আল ফারকু বাইনা ফি নুতুকিল হুরুফিল আরবিয়্যা, আরবি যে হরফগুলো আছে সেগুলোর উচ্চারণের পার্থক্য সমূহ। আমরা এখান থেকে আগে আসবো, ঠিক আছে, এখান থেকে যদি বিস্তারিত পড়ে আসি তাহলে আমাদের জন্য সহজ হবে। যেমন কোন হরফ মোটা, অর্থাৎ হরফের উচ্চারণ মোটা, বলেন দেখি কোন কোন হরফগুলো মোটা আছে, বলেন দেখি। صاد 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 طا جا গাইন, কফ, খ গাইন কফ, রাইট, غين কফ। তাহলে এগুলো মোটা। তাহলে চিকন আছে কোনগুলো, এগুলো বাদে সবগুলো কি চিকন। বাকিগুলো সবই চিকন। আবার কখনো হরফের উপর হরকত হওয়ার কারণেও মোটা চিকন হয়।
যেমন র হরফটার ক্ষেত্রে এইটা হবে, র হরফের ক্ষেত্রে র হরফে যখন আপনি জবর পেশ দেবেন তখন সবসময় মোটা হবে, মনে রাখবেন। জবর পেশ দিলে র হরফটা মোটা হয়, যেমন র, রু। কিন্তু এটা যখন জের হয় তখন রি, চিকন হয়, রি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, রি। আবার কোন হরফ কোনটা হচ্ছে আবার কি হালকা আওয়াজ, হালকা, আবার কোনটা ভারী। হালকা কোনটা? যেমন হা, লম্বা হা, জিমের পরে, এটা হালকা হা, হা। আর গোল হা, হা, ভারী আওয়াজ, হা। কোনটা হচ্ছে আপনার শক্ত হবে, কোনটা হবে নরম হবে। শক্ত কোনটা? যেমন জিম, জিমকে চাপ দিয়ে পড়তে হবে, জিম, জিম। জিমকে চাপ দিতে হবে, জিম। ঠিক আছে, জিম। কিন্তু লালকে আবার নরম করতে হবে, রেল, রেল, রেল। ঠিক আছে, রেল, রেল। কিন্তু জিমকে কি শক্ত, জিম। তো একটা হচ্ছে শক্ত হচ্ছে, একটা কি নরম হচ্ছে, ইত্যাদি নানা প্রকারের কি আছে, পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এই পার্থক্যগুলো এখানে লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে, একদম লিখে দেওয়া দিছি যেন আপনারা এটা তফাৎ করে করে পড়তে পারেন। যেমন তা এবং তোর মধ্যে কি তফাৎ আছে, কি পার্থক্য আছে, এটা আপনাকে বুঝতে হবে। দেখেন, তা যে হরফটা আছে, হরফের উচ্চারণের পার্থক্য, ঠিক আছে, এইটুক এইটুক হলো বাইরে যে হরফ উচ্চারণের পার্থক্য। কি পার্থক্য? চিকন আওয়াজে, কি আওয়াজে? চিকন, চিকন, তা, 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 চিকন, তা, তি, তু, তা। কিন্তু একই হরফের উচ্চারণ মোটা হবে, ত, তি, তু, ত, তি, তু, ত, তি, তু। তাহলে তার জায়গায় ত পড়া যাবে না, তর জায়গায় তা পড়া যাবে না। এটা হচ্ছে সিফাত। আবার আমরা যদি দেখি যে জাল, জাল হচ্ছে নরম এবং চিকন, নরম এবং চিকন দুইটা কাজ আছে, একটা নরমও করতে হবে, চিকন, জাল, জাল, জাল। আর জটা হচ্ছে নরম, ঠিক আছে, কিন্তু উচ্চারণটা হবে আবার মোটা, কারণ এটা হরফুল ইস্তেআলা, এটা হরফুল ইস্তেআলা, এটা হরফুল ইস্তেআলা। ঠিক আছে, ল নরম ঠিকই হবে, কি হবে? ল, ল মোটা হবে, মোটা হবে। ঠিক আছে, কাফ, এই যে কাফ হরফের উচ্চারণের পার্থক্য হচ্ছে হালকা, একদম নরম ভাবে, হালকা ভাবে হবে, হালকা আওয়াজে এবং চিকন থাকবে। আর কফের উচ্চারণ হচ্ছে ভারী আওয়াজে, মোটা, মোটা এবং ভারী দুইটা হবে, চিকনও হবে না, মোটা হবে আবার ভারী হবে। কফ, কফ, কফ আছে না হরফুল ইস্তেআলার মধ্যে, খ গাইন, কফ, কফ। আর কাফ চিকন, কাফ, কাফ, কাফ। বাংলা কয়ের মতন করে পড়তে হবে, ঠিক আছে, বাংলা কয়ের মতন করে। এরপর হচ্ছে দাল, দাল হচ্ছে হরফের উচ্চারণ শক্ত এবং চিকন আওয়াজে, শক্ত হবে কিন্তু দাল হচ্ছে শক্ত এবং চিকন, যেমন দাল দয়াকারে দা, দি, দু, দাদা, দাদি, দাদু, শক্ত, দা, দি, দি, দা, দা, দি। কিন্তু দদের উচ্চারণ হচ্ছে মাখরাজ, মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিদাতের গোড়ার সঙ্গে লাগায়া উচ্চারণটা হচ্ছে মোটা এবং নরম, মোটা এবং নরম, ضاد 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 ضاد। গোলহা ভারী আওয়াজে পড়তে হবে, ভারী আওয়াজে, আওয়াজটা হবে কি ভারী। লম্বা হা হচ্ছে উচ্চারণটা হবে হলকের মধ্যখান থেকে হালকা চাপ দিয়ে হালকা আওয়াজে, হা। ঠিক আছে, এই তফাৎটা বুঝতে হবে, হা আর হচ্ছে হা, হা আর হা। এরপরে যা, জির জির আওয়াজ, জির জির এবং নরম, যা বলা যাবে না, জির জির আওয়াজে যা। জিমটা হচ্ছে শক্ত, একদম শক্ত করতে হবে জিহ্বার মধ্যখান থেকে এবং কঠিন আওয়াজে, জিম, যা, জিনি, যাবি, যাচ্ছি, যা। ঠিক আছে, যা আর হচ্ছে যা, যা আর কি যা। এরপরে এই তিনটা একটার সাথে একটা মিশে, যেমন সা যদি আমরা পড়ি, সা উচ্চারণটা হচ্ছে পার্থক্য নরম হবে এবং নরম আওয়াজে উচ্চারণ হবে, কোনো শব্দ আসতে পারে না, যেমন সা, সা।
সিন হচ্ছে সিরসির আওয়াজ হবে, সিরসির, সি সি, এবং চিকন আওয়াজ হবে। সদ হচ্ছে সিরসির আওয়াজ হবে কিন্তু মোটা আওয়াজ হবে। সিন হচ্ছে সিরসির আওয়াজ চিকন, সদ হচ্ছে সিরসির আওয়াজ হবে কিন্তু কি হবে, মোটা হবে। সিন, সদ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এরপর হচ্ছে হামজা। হামজা হরফের উচ্চারণ কি হবে, পার্থক্য হচ্ছে শক্ত এবং ওই গোল হায়ের মতন গম্ভীর আওয়াজ, শক্ত এবং গম্ভীর আওয়াজ। হামজা, আ, হামজা জবর আ, এই উচ্চারণটা পাবো আমরা আ, হামজা, হামজা, হ্যাঁ। আর নরম এবং আপনার চাপ দিয়া, গলার মধ্যে চাপ দিয়া চিকন আওয়াজে করতে হবে আইন, ঠিক আছে, নরম দুই ঠোঁট গোল করিয়া এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখিয়া ওয়াও উচ্চারিত হয়, ওয়াও ওয়াও ওয়াও। আর বা ঠোঁটের ক্ষেত্রে দুই ঠোঁট চ্যাপটা হয়ে ভিজে জায়গাটা লেগে যায়, মানে ভিতরের সাইডটা লেগে যায়, ব্যা ব্যা ওয়াও ব্যা ওয়াও বা ওয়াও বা। এই যে বাংলায় আপনাদেরকে লিখে দেওয়া হয়েছে, আপনারা এই যে বাংলা যেটা লিখে দেওয়া হয়েছে এইটা আপনারা পড়বেন, মানে একা একা যখন পড়বেন এটা দেখে দেখে কয়েকবার করে পড়বেন। আর আমরা চলেন এখান থেকে প্র্যাকটিস করি। সবাই আমার সাথে পড়েন, ডান দিকের উপরের লাইন থেকে। তা, ত, ত, তা, প্রথম লাইনটাই, প্রথম শব্দ, প্রথম দুইটাই তা, ত, তা, ত, তা, ত, হা, 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 হা। লম্বা হাটা হচ্ছে হলকের মধ্যখান চাপ দিয়া, হা, 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 হ্যাঁ, হা, 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 হা। গলার মধ্যে থেকে বাতাস বের হয়ে আসবে, হ্যাঁ। আর গোল হায়ের ক্ষেত্রে কোনো বাতাস বের হবে না, বাতাস বন্ধ হয়ে যাবে, হা, হা, হ্যাঁ, হা। আচ্ছা, কাফ কফ, কাফ, অফ, ভারী আওয়াজে, অফ, কাফ, অফ, কাফ, অফ, কাফ, অফ, কাফ, অফ। সিন আর সদ চিকন এবং মোটা একই উচ্চারণ, সিন, সিন, সদ, সদ, সিন, সদ, সিন, সদ, 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 মোটা করে সদ, সিন, সদ। আচ্ছা, দাল দল, দালটা হচ্ছে শক্ত চিকন, দাল হচ্ছে শক্ত আর চিকন, আর দল হচ্ছে নরম এবং মোটা, নরম এবং মোটা। দাল,
ضاد ضاد دال ضاد دال ضاد دال ضاد دال ضاد জাল দোয়া, জাল দোয়াটা হচ্ছে আপনার চিকন, জাল হচ্ছে চিকন আর দোয়া হচ্ছে মোটা। জাল হচ্ছে চিকন, দোয়া হচ্ছে মোটা। জাল হচ্ছে চিকন, দোয়া মোটা। زال زال হ্যাঁ জাল, জাল 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 নরম হবে জাল। ল ল হ্যাঁ ল ল জাল ল জাল ল। জোয়া না কিন্তু শোনেন, জোয়া আর তোয়া এটা না, সোয়াদ আর দোয়াদ না, স সদ স সোজা উঠে যাবে, সদ দদ আর তোয়া জোয়া না, ত ল, তো ওয়াও নাই, ত ল সদ দদ ত ল, ঠিক আছে, ত ল। এরপরে জাল আর জিম, জাল বলেন, জিম শক্ত করে জিম, জাল জিম, دال জাল জিম, دال جيم জাল জা, دال جا জাল জা, জাল জা, জাল জা জা, জাল জা, জাল জা, জা জা জা। এরপরে সা সিন, সা সিন, সা সিন, সা সিন, সা সিন। সা দেখেন, সাথে কোনো শব্দ আসছে, সা 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 কোনো শব্দ আসবে না, সা, কিন্তু সিনের শব্দ আসবে, সিন সিন, সা সিন। এরপরে এরপরে হচ্ছে হামজা এবং আইন, এটার মূলত উচ্চারণটা পাওয়া যাবে হামজা জবর জবর দিবেন তখন, হামজা জবর আ আর আইন জবর আ, আ আ আ আ ই ই উ উ। একটা হচ্ছে হলকের শুরু থেকে নর্মাল আওয়াজে আ ই উ, আর হলকের মধ্যখান থেকে আ ই উ। হামজা আইন বলেন, হামজা আইন। হরুফুল ইস্তিআলা এটা আমরা আগেও পড়ছিলাম, আবারও এখান থেকে মনে রাখেন, সদ তাজা খা গাইন কফ, এই হরফগুলো উচ্চারণ কি হয়, মোটা হয়। এই হরফগুলো উচ্চারণ মোটা হয়, এই হরফগুলোর উচ্চারণ মোটা হয়, মনে রাখেন এটা। আজকে যারা নতুন করে ক্লাস করতেছেন, সদ তাজা খা গাইন কফ, সদ তাজা খা গাইন কফ। আরবি হরফ লেখার নিয়ম, আরবি হরফ লেখার নিয়ম। আচ্ছা, পড়ার মধ্যে আমরা লেখায় যাব কেন? লেখায় যাব এই কারণে যে আমরা আরবি হরফগুলো যে পড়ি, শুধু সেপারা থেকে বা এমনি পড়লে ওইটা মনে থাকে না, দেখে পড়তে পারি না। কিন্তু আমরা যদি লেখার পদ্ধতিটা জানি যে এই এই পদ্ধতিতে লেখা হয়, তখন আমরা এটা পড়তে সহজ হয়ে যাবে। এর জন্য আমাদের অল্প কিছু লেখার নিয়ম দেওয়া আছে, এটা আমাদের এমনি দেখতে হবে, খুব বেশি পড়তে হবে এমন না। তরিকা পদ্ধতি, কিতাবাতুন লেখার, আল হরুফুল আরবিয়া আরবি হরফগুলো লেখার পদ্ধতি। আরবি 29টা হরফ, লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে আলিফ মিম ত জ, আলিফ মিম ত
তজ। আচ্ছা, এইটা আপনারা কি করবেন, করবেন হচ্ছে যে আপনাদের যদি বাংলা কোনো খাতা থাকে হাতের কাছে তাহলে বাংলা খাতায় লিখবেন, অথবা আপনারা যে কোনো ইংলিশ আপনার নর্মাল খাতা আপনি লাইন দিয়া তাতেও লিখতে পারেন, অথবা লাইন ছাড়াও লিখতে পারেন। নিয়ম হচ্ছে আপনি এটা লেখা দেখাই যে কিভাবে লিখবো, আমরা আরো একটা লেকচার শিট লেখার আছে, ওইটা দেখলে তখন এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো মূলত 1 নম্বরে 4 হরফ আলিফ মিম তজা। আলিফটা হচ্ছে এই লাইনের শুরু থেকে শুরু হয়ে লাইনের শেষের দিকে আসা এভাবে থেমে যায় আলিফ। যেহেতু এটা ই দিয়ে লিখতেছে এত সুন্দর হবে না। এরপর মিম, মিম মিম তজা, ত জ। আপনারা এভাবে একটা খাতায় লিখবেন যে আরবি হরফ লেখার পদ্ধতি। 1 নম্বরে 1, এরকম 1 ইন্টু 4 দিয়ে দিলেও হবে 4। এরপরে এগুলো ডান দিক থেকে লিখতে হয়, আরবি লিখতে হয় কোন দিক থেকে, ডান দিক থেকে। আরবি লেখা হয় সবসময় ডান দিক থেকে, মনে রাখবেন। এরপর বা তা সা, এই তিনটা একই হরফ দিয়ে লেখা যায়। কিভাবে, একটা লাইনের মাঝখান থেকে ধরতে হবে, ধরে এখান থেকে টেনে আবার এই মাঝখানে নিয়ে আসতে হবে, এবং নিচে 1 নুক্তা থাকলে বা, উপরে 2 নুক্তা থাকলে তা, উপরে 3 নুক্তা থাকলে সা। এরপরে ফা কাফ, ফা ফা হচ্ছে এই লাইনের মাঝখান থেকে ধরে এখান থেকে নিয়ে আসে আবার উঠাই দেব, মাথাটা গোল থাকতে হবে, উপরে 1 নুক্তা থাকলে ফা। এরপর হচ্ছে কাফ, কাফ হচ্ছে এই আলিফের মতো লাইনের দিয়ে শুরু থেকে ধরে এখান থেকে নিয়ে আসবো, মাঝখানটা পেঁচানো থাকবে, কাফ। এরপর জিম হা খ, 3 নম্বরে 3 হরফ, খুব সহজ। দেখেন এটা এইখান থেকে ধরতে হবে, আপনি বাম দিক থেকে ধরবেন, আগে বাম দিক থেকে এখানে ধরে এইটাকে নিচে নিয়ে আসতে হবে। আবার দেখাই, বাম দিক থেকে ধরে এটাকে নিচে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এইটার উপরে যদি এইটার যদি নিচে 1 নুক্তা থাকলে তাহলে জিম, নুক্তা সারা হা, উপরে 1 নুক্তা থাকলে হ। এরপরে 5 হরফ, 4 নম্বরে 5 হরফ। দেখেন রজা ওয়াও, একই রকম লাইনের মাঝখান থেকে ধরতে হবে, মাঝ বরাবর ধরে নিচের দিকে নিয়ে আসতে হবে। উপরে নুক্তা থাকলে ঝা, মাঝখানে ধরতে হবে, মাথাটা গোল দিয়ে নিচের দিকে দিতে হবে, ওয়াও। মাঝখানে ধরতে হবে, এদিক থেকে নিয়ে আইসা এটা নিচে নিয়ে আইসা আবার উপরে টান দিয়ে নিয়ে আসতে হবে, এটাতে দাল, উপরে 1 নুক্তা থাকলে দাল। সিন সিন সদ্দত, মাথা দেখে চিনতে হবে, মাথায় হচ্ছে প্রথমে ডান দিক থেকে বায়ের মতন নিব, নামাবো না, তারপরে আবার মাঝখান থেকে উঠাই দিব, তারপরে আবার মাঝখান থেকে এভাবে উঠাই দেব, দিয়ে এখান থেকে নিয়ে আসবে, এটা হচ্ছে সিন। 3 নুক্তা থাকলে শিন। সদ, সদ হচ্ছে এখান থেকে ধরবো, ধরে উপর 1 নুন থাকলে দদ। এরপরে নুন কফ লাম, নুন, নুন হচ্ছে লাইনের মাঝখান থেকে নিয়ে এসে এই নুন, কফ এখান থেকে ধরে এসে উপরে 2 নুক্তা কফ, লাম আলিফের মতন মাঝখান থেকে টান দিয়ে নিয়ে আসতে হবে। এরপরে হামজা আইন গয়েন, 3টা একরকম কেন, 3টা হচ্ছে যে এইখান থেকে টান দিয়া এই দিক পর্যন্ত সাইডে দিলে হামজা, আবার এখান থেকে টান দিয়া এই দিক থেকে সাইডে না দিয়া টান দিয়ে আবার উপরে নিয়ে আসলে আইন, উপরে 1 নুক্তা থাকলে গয়েন। এই 8 নম্বরে 2 হরফ মিলে না দেখে শেষে দিয়ে দেওয়া হয়েছে গোল হা, এভাবে গোল হা, এবং ইয়া হচ্ছে এই হামজার মতো টান দিয়ে এখান থেকে নিয়ে আসতে হবে, ইয়া। এই হচ্ছে আপনার 5 নম্বর লেকচার শিট। এটার কাজ হচ্ছে আপনারা লিখবেন, নিয়ম হচ্ছে এটা আপনারা লিখবেন এই সিস্টেমে যেভাবে দেখাইছি, ভিডিও দেখবেন, লিখবেন একটা খাতায়, লিখে আপনি একটা ছবি তুলবেন এবং খাতার উপরে আপনি ছোট্ট করে আপনার নাম লিখে দেবেন, যেটা অনলাইনে আপনি ক্লাস করেন।
এইটা দিয়ে আপনি ছবি তুলে হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দিবেন। প্রত্যেকের কাজ হচ্ছে এটা। একাধিকবার লেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আরবি লেখা শিখে যাবেন। পরবর্তী লেকচার শিট যখন আসবে লেখার, তখন আপনি আরবি লেখা শিখে যাবেন, লিখতেও পারবেন। আরবি লেখার মুশাটা হচ্ছে দেখে দেখে লিখতে 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 নিজে লেখা শিখে যাবেন। তো এখন যখন লেখা শিখবেন, এর পরেরটা কিভাবে মিলাইতে হয় এটা শেখানো হবে, যে একটার সাথে একটা কিভাবে মিশে। এটা হয়ে গেলে আরবি লেখা লেখা যায়। এরপর আপনি দেখে দেখে একটা সূরা লিখে ফেলবেন, দেখবেন যে লেখা হয়ে গেছে। আচ্ছা, আমাদের হচ্ছে এই পর্যন্ত আজকে পড়া থাকবে 4, 5 আর 3 নাম্বার তো আমরা গতকালকের পড়া যারা শেষ হয় নাই সেটা আবার পড়বেন। হরফের উচ্চারণগুলো বারবার পড়বেন, ঠিক আছে, হরফের উচ্চারণগুলো। আর 6 নম্বর আমরা পরে পড়বো আগামীকালকে, ইনশাল্লাহ 6 নম্বর দিয়ে পড়া দিব। আচ্ছা, আমরা আজকে একটা মাসালা পড়বো, ঠিক আছে, একটা মাসালা পড়বো, একটা মাসালা পড়ে আজকে ক্লাস এখানে শেষ করবো ইনশাল্লাহ। আহ, আচ্ছা, ইস্তেঞ্জা, ইস্তেঞ্জা মানে তো বুঝেন সবাই। ইস্তেঞ্জা, ইস্তেঞ্জা মানে হচ্ছে টয়লেট আমরা যে করি, এই টয়লেটের নিয়ম ইস্তেঞ্জা, এটাকে বলে হচ্ছে ইস্তেঞ্জা। এখন এই ইস্তেঞ্জা করার একটা আদব আছে। এই আদব আমরা যদি না জানি, ঠিক আছে, এই আদবগুলো যদি আমরা না জানি তখন আমাদের এগুলো ভুল হয়। এবং এই ভুলের কারণে আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে আহ, কবরের পাশ দিয়ে যাইতেছিল, তখন তিনি এখানে একটা গাছ ঠাল লাগাইছেন এবং তাদের জন্য দোয়া করছেন। তখন বলছেন যে এদের কবরের মধ্যে আযাব হচ্ছে কারণ এরা ইস্তেঞ্জা থেকে পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হতো না, এগুলো দিয়ে গাফেল ছিল। তো এর জন্য আমাদের ইস্তেঞ্জা সম্পর্কে কিছু জানা জরুরি, এগুলো আমরা সংক্ষেপে জানি, চলেন। ইস্তেঞ্জার অর্থাৎ হচ্ছে পায়খানা প্রসাব করার সময় যে আদবগুলো আছে, এই আদবগুলো নিয়মকানুনগুলো শিখে নেওয়া, এগুলো সুন্নাত, ঠিক আছে, এগুলো হচ্ছে সুন্নাত। এক, কেবলামুখী হওয়া বা কেবলার দিকে পেছন দিয়ে বসা। মনে রাখবেন, কেবলা মানে হচ্ছে পশ্চিম দিক। এইটা আমাদেরকে সবসময় টয়লেট করার সময় খেয়াল রাখতে হবে, টয়লেটগুলো তৈরি করার সময়ও। আর খোলা জায়গা করলে অবশ্যই যে পশ্চিম দিকে যেখানে আমার নামাজ পড়ি এই দিকে পিছন কিংবা সামনা কোনোভাবে আপনি ইস্তেঞ্জা করতে পারবেন না, এটা হারাম, নিষিদ্ধ। এরপরে 2 নম্বর, রাস্তার উপর বা কিনারা, রাস্তার উপর বা কিনারায় পেশাব পায়খানা করা, অর্থাৎ রাস্তার উপরে যেখানে মানুষ চলাচল করে, এইটা সুন্নাতের খিলাফ এবং এইতে মানুষের যে কষ্ট হয় এটা আমল নামা ভারী হয়। এর জন্য রাস্তার উপরে বা কিনারায় এই প্রস্রাব ইস্তেঞ্জা না করা। কোনো গর্তের ভিতরে, দেখেন গর্তের ভিতরে কেন বলা হয়েছে যে পায়খানা প্রস্রাব করা নিষিদ্ধ করা হয়েছে, এর বড় কারণ হচ্ছে গর্তের মধ্যে সবসময় দেখবেন সাপ বা অন্যান্য প্রাণী থাকে, তো তাদেরকে এক কষ্ট দেওয়া হয়, 2 হচ্ছে তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে হবে এমন একটা সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে চন্দ্র বা সূর্যের দিকে মুখ করিয়া, মনে রাখবেন চন্দ্র বা সূর্যের দিকে মুখ করিয়া, ঠিক আছে। এখন চন্দ্র বা সূর্যের দিকে মুখ মানে হচ্ছে যে আপনি যখন খোলা বাথরুমে করবেন মাসালাটা, তখন খোলা বাথরুম, আটকানো ঘরের মধ্যে করতেছেন যেটা বাহির থেকে চন্দ্র সূর্য দেখা যায় না, ওই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। ওই ক্ষেত্রে যে পূর্ব পশ্চিম না হইলেই হয়েছে, উত্তর দক্ষিণ হইলেই হয়েছে। এখন আপনি যখন বাহিরে খোলা আকাশে করতেছেন তখন খেয়াল রাখতে হবে যে চন্দ্র সূর্য যেই দিকে আছে, যদি দিনের বেলা হয় চন্দ্র যেদিকে আছে, যদি দেখা যায় যে চন্দ্রটা আছে উত্তর দিকে, তাহলে আপনি উত্তর দিকে মুখ দিবেন না, বা সূর্যটা আছে উত্তর দিকে তাহলে উত্তর দিকে মুখ দিবেন না। পূর্ব পশ্চিম তো পারাই যাবে না, এই ক্ষেত্রে আপনার মুখটা ঘুরাইয়া তারপরে নিতে হবে। তারপরে হচ্ছে ফলদার ছায়াদার গাছের নিচে, কোনো ফলদার বা ছায়াদার গাছের নিচে এটা করাও অপছন্দনীয়, মাকরুহ, ঠিক আছে, এটাও করা যাবে না। তারপরে পায়খানায় যখন আমরা বসে থাকি, বসে থাকা অবস্থায় কথাবার্তা বলা, খাওয়া, উপরের দিকে তাকানো, লজ্জাস্থানের দিকে তাকানো, এগুলো সবগুলোই মাকরুহ।
অর্থাৎ আমরা অনেকে কি করি, এখন তো কথা বলি না সাধারণত, এখন কথা বলি এভাবে, মোবাইলটা হাতে নিয়ে যাই ওখানে বসে কথা বলতে থাকি। এটা মারাত্মক ক্ষতি। আমাদের ঘরের মধ্যে দেখবেন যে অনেকের মাথা ব্যথা হয়, বিনা বিনা কারণেই মাথা ব্যথা হইতেছে, কেন হইতেছে বলতে পারেন না। আবার দেখবেন যে বিভিন্ন সমস্যা, হ্যাঁ, নারীদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়, পিরিয়ড জনিত অনেক সমস্যা হয়। পুরুষদের অনেক ধরনের মাথা ঝিনঝিন করে, হ্যাঁ, মাথা মেজাজ গরম থাকে, হট থাকে। এর মূল কারণ হচ্ছে টয়লেটের মধ্যে সব থেকে নিকৃষ্টতম যে ইবলিসের যেই আছে তাদেরই থাকে টয়লেটের মধ্যে। এই জিন যে আছে, জিন থেকেই তো ইবলিস হয়েছে, মানে জিনের একটা প্রজাতি। তো এই জিনেদের মধ্যে যারা খবিস আছে, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ মিন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আপনি খুবুস এবং খবাইস থেকে আমাদেরকে রক্ষা করুন, মানে শয়তান থেকে যারা ক্ষতি করে ওই সকল জিন থেকে আমাদেরকে রক্ষা করুন। এটা টয়লেটে ঢোকার আগে দোয়া পড়তে হবে। তো আপনাকে এটা শিখাই দেওয়া হচ্ছে। এখন আমরা কি করি, টয়লেটে গিয়ে কথা বলি, মাথা ঢেকে রাখি না, তারপর হচ্ছে খাই, অথবা খাই বলতে বলবেন যে হুজুর বাথরুমে বই কে খায়? জেনারেলদের মধ্যে অনেকেই সিগারেট খায় না বাথরুমে গিয়া, এটা তো খাওয়া। তারপরে হচ্ছে যে লজ্জাস্থানের দিকে তাকানো, উপরের দিকে তাকানো, বেখেয়াল হয়ে যাওয়া, টয়লেটের ক্ষেত্রে বেখেয়াল হয়ে যাওয়া, এগুলোও ঠিক না। তো এগুলোর কারণে আমরা যে কথা বলি করে, এইগুলোর কারণে জিন, বদ জিন যেগুলো আছে ওগুলো আমাদের উপরে আসর করতে পারে, দূর থেকে হলে আসর করতে পারে। এর জন্য আমাদের বিভিন্ন সমস্যা হয়। তো আমরা এগুলো থেকে এড়াই চলার চেষ্টা করব। হাত বা হাড় বা কয়লা দিয়া টয়লেট, এটা হচ্ছে যে আমরা ঢিলা কুলুপ ইউজ করতে আগে অনেক মানুষ হাড়, মাংসের হাড়, তারপর কয়লা, এগুলো দিয়া, তারপর হচ্ছে কাঁচা যে পাতা, এগুলো দিয়া, তারপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করা, ঠিক আছে, বিনা ওজনে দাঁড়াইয়া প্রস্রাব করা মাকরুহ, এটা নিষিদ্ধ, করা যাবে না। হাঁটিয়ে হাঁটিয়ে করা, এটা বাচ্চাদের জন্য। তো এর জন্য এগুলো করা, এগুলো খেয়াল করা। আবার হাঁটিয়ে হাঁটিয়ে করার মধ্যে একটা আছে যে আমরা ঢিলা কুলুপ ইউজ করি এমন ভাবে, এই পশ্চিম দিক থেকে শুরু করে পূর্ব দিক যাইয়ে থামি, মানে হচ্ছে কয়েক কিলোমিটার হাঁটা লাগে, মনে হয় যে প্রস্রাব করতেছে না, যেন যুদ্ধ করতেছে। এমন কিছু না, ঢিলাগুলো ইউজ করা লাগবে, টয়লেট পেপার ইউজ করতে হবে। আমরা ওই স্থানে দাঁড়াইলাম, 2-4 পা একটু ওই ওই স্থানের মধ্যে হাঁটা, বেশি দূরে না যাওয়া, বা ওইখানে দাঁড়াইয়া একটু ঝাঁকা দেওয়া, বেশি বেশি করা, এইটা একটু সময় নেওয়া। কিন্তু এর মানে এই না যে কয়েক কিলোমিটার আপনার হাঁটতে হবে, এটা আদবের খেলাফ। ইসলাম এরকম, মানে এই ধরনের যে অসামঞ্জস্য, যেটা দেখতে সুন্দর লাগে না, এ ধরনের কাজ শিখায় নেই। বিনা ওজনে পানিতে প্রস্রাব করা, দেখেন সরাসরি পানিতে প্রস্রাব করা একদম নিষিদ্ধ, বিশেষ করে গোসলখানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমাদের স্ত্রীদেরকে বলো যে তারা জানি গোসলখানায় প্রস্রাব না করে, অর্থাৎ পুরুষরা তো করতোই না, নারীরাও যেন না করে, এটা মারাত্মক খারাপ। তো এইটা আপনারা না করি, যে কোনো একটা খালের পাশে না বসে যাওয়া, পুকুরের পাশে না বসে যাওয়া, বসতে হবে মাটিতে, যেটা মাটি শোষণ করবে। এরপরে পায়খানার প্রবেশের পূর্বে, পায়খানা শব্দটা কেন বলা হইতেছে? টয়লেটের কারণে। আমরা কিন্তু বুঝি না, বাথরুম হচ্ছে গোসলখানা। গোসলখানার ক্ষেত্রে এই আদবগুলো লাগে না। গোসলখানা যেটা হচ্ছে গোসল করবেন, ওইখানে আপনি যে সাথে টয়লেট নাই, মানে বাথরুম করার সিস্টেম নাই, টয়লেট নাই, ওয়াশরুম নাই, ওখানে আপনি শুধু গোসলখানা, শুধুই গোসলখানা, ওই ক্ষেত্রে আপনার মাথা ঢাকা লাগবে না, কথা বলতে পারবেন, খাইতে পারবেন, ওখানে নিয়ে দুপুরের ভাত খাইতেও পারবেন। কিন্তু যেটা অ্যাটাচ টয়লেট, মানে সাথে টয়লেট আছে আর গোসলখানাও আছে, ওইটা টয়লেটের অন্তর্ভুক্ত, নট গোসলখানা। ওটা গোসলখানা না। ওখানে মুখে আপনি জিকির করতে পারবেন না, দোয়া পড়তে পারবেন না, কনসে পড়তে পারবেন না, কথা বলতে পারবেন না, কারণ ওইটা টয়লেটের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এর জন্য সবসময় মুসলিমদের উচিত সেপারেট করা, টয়লেটটা সেপারেট করা। যদি একই বাথরুম হয় তাহলে আপনি মাঝখানে একটা পর্দা দিয়ে দেন, যে পর্দাগুলো এদিক ওদিক দেখায় না, যে প্লাস্টিক টাইপ পর্দা অথবা গ্লাসের দরজা, এগুলো দিয়ে সেপারেট করার চেষ্টা করেন। তো বাথরুমে ঢোকার পূর্বে বাম পা দিয়ে বাথরুমে ঢুকবেন এবং দোয়া পড়তে হবে, যেমন আল্লাহুম্মা ইন্নী, এটা আমরা পড়াবো, আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এবং বের হওয়ার পরে ডান পা দিয়া বের হবেন, ডান পা দিয়া ঢুকবেন, বাম পা দিয়া বের হবেন, ডান পা দিয়া ঢুকবেন, বাম পা দিয়া বের হবেন, ডান পা দিয়া। ডান পা দিয়া বের হওয়ার পরে, ডান পা দিয়ে বের হওয়ার পরে আপনি দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা
আন্নিল আযা ওয়া আফানি, এই শুকরিয়া জ্ঞাপন দোয়া পড়লেন। এভাবে যদি আপনি ঠিকঠাক করে চলতে পারেন, ইনশাআল্লাহ আপনার টয়লেটের যে আদব এটা যেমন আদায় হবে, আপনি বিভিন্ন শয়তানের ধোঁকা দিয়া ক্ষতি থেকে আপনি রক্ষা পাবেন। এটা আপনাদের পড়া থাকলো, এটা আপনারা একটু কয়েকবার পড়বেন, মুখস্থ দেওয়ার দরকার নাই, কয়েকবার দেখে দেখে এই লেকচার শিটটা এখান থেকে পড়বেন। আপনাদেরকে এই লেকচার শিটটা এখনই দিয়ে দেওয়া হবে আজকে, যেন আপনারা এটা পরবর্তী দিন ক্লাসগুলোতে যেটা যেটা পড়া দেওয়া হয় ওটা দেখে দেখে পড়তে পারেন। আপনাদেরকে কোর্স ফি দেওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে, আপনারা কোর্স ফিটা দ্রুত পরিশোধ করার চেষ্টা করবেন। বাংলাদেশের নাম্বার জন্য বিকাশ নাম্বার দেওয়া হয়েছে, বিকাশ নগদ রকেট, এবং যারা ইন্ডিয়া থেকে আছেন গুগল পে বা ফোন পে নাম্বারটা দিয়ে দেওয়া হবে আজকে, তখন আপনি ওটা দিতে পারবেন। ঠিক আছে, আগামী ক্লাসে যথাসময় সবাই উপস্থিত থাকবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।